আমাদেরকে বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, আমাদের এই পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে। স্পষ্ট করে বলছি, বাধা দিলে বাধ্য নয়, এমন সেই লড়াইয়ে আমরাই জিতব। প্রিয় বন্ধুরা, তরুণ প্রজন্ম দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। যারা ষড়যন্ত্র শুরু করেছে তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বরগুনা শহরে রাস্তাঘাট দেখে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল, ওই হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, আমরা জানতাম ওই হাসিনা এই দক্ষিণবঙ্গকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। আমরা এই বরগুনা এসে দেখি আজকে আবার বরগুনার রাস্তাঘাট গর্ত আর পানি দিয়ে ভেসে যাচ্ছে। আমাদের যারা সহযোদ্ধারা আমাদের বলেছে অভ্যুত্থানের সময় এই সদর থানার ওসি সামনে থেকে আমাদের সহযোদ্ধাদের লাঠিচার্জ করেছে। স্পষ্ট করে বরগুনা পুলিশের যারা রয়েছে, আমরা এসপি থেকে ওসি থেকে সবাইকে বলি, আপনারা বরগুনার জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি বরগুনায় কোন দলের পুলিশ হয়ে ওঠেন, তাহলে আগামী বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না। 24-এ পাল্টে গিয়েছেন, পরের বার চাননিও পড়াতে পারবেন না। স্পষ্ট করে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যারা আছে, রাজনীতির প্রত্যেকটা জায়গায় যারা আছেন, আপনারা যেই কারণে হন না কেন, চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, কালোবাজারের দিন শেষ, মাদক ব্যবসার দিন শেষ। দিনের বেলা বড় বড় লেকচার মারবেন আর রাতের আধারে মাদকের ভাগ দিবেন, এই দিন আর নাই। আমার প্রিয় বরগুনাবাসী, আমার পরিবারের বরগুনা, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা যদি রুখে দাঁড়ান আর কারোর সাহস হবে না আপনাদের গলা চেপে ধরা। 24-এ আপনারা দল লোক নির্বিশেষে রুখে দাঁড়িয়েছিলেন বলে হাসিনার মতো এত বড় ফেরাউনের পতন হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো, যেই দলেরই হোক না কেন, যেই মত ধর্ম দলেরই হোক না কেন, কেউ যেন এই বরগুনায় অন্যায় করে আর পার না পেরেছে না। আমরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় বরগুনাকে, আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ।